নমস্কার। রাত ৩টা ৪৫ আর রাত ৩টা ৪৫ হঠাৎ করে লাইভ, কোনো কারণ ছাড়া এত রাত্রে কেউ লাইভ আসে না, আমিও আসিনি। আমি কোনো একটা কথা বলার জন্য এসেছি, আর যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। বিশেষ করে আমরা যারা ছবি তোলার সাথে জড়িত, ভিডিও করার সাথে জড়িত, বলতে গেলে এক কথায় অনুষ্ঠানে যারা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে, যারা আপনাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দিত করে, তাদের হয়ে আমি আজকে কথা বলতে এসেছি। আজকে হয়তো সবাই জানেন যে আজকে কত তারিখ? আজকে ২৬ তারিখ, মানে ২৬ তারিখে বিয়েটা। গত ২৬ তারিখে বিয়ে, মানে আজকে ১২টার আগে ২৬ তারিখ ছিল। ২৬ তারিখে আমাদের একটা বিয়ে আমরাও পাই। মানিক্য কোট এবং গোলাপ বাগান দুইটার মধ্যে, মানিক্য কোট আর গোলাপ বাগান দুইটার মধ্যেই আমাদের কাজ ছিল। আমরা আমাদের সেই পেটের দায়ে, আবার বলবো পেটের দায়ে, আমরা দুঃখিত, ইন্টারনেট কানেকশনটার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যে কথাটা বলছিলাম, যে সেমভাবে আমরা ওইখানে কাজ করছিলাম, আর সিস্টেম মেনটেন করেই সমস্ত কাজটা হচ্ছিল। যেগুলো রুলস রেগুলেশন ছিল, যে মাস্ক পরতে হবে, ১০০ জনের নিচে হয়তো বা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে লোক, এরকম কিছু একটা, সবটা আমার জানা নেই। কিন্তু আমরা বলছি, যেখানে দাঁড়িয়ে আমরা যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার রয়েছি, বিশেষ করে আমি নিজে আর আজকের মানিক্য কোটের যে ঘটনাটা, বরকে এবং বউ প্লাস এখানে অনেকজনকেই অ্যারেস্ট করা হয়। কি কারণে? ওইখানে নাকি ভাইলেন্স হচ্ছিল। আমার দেখা মতে যে ওইখানে ভাইলেন্সটা তত ছিল না, কারণ আমরা এখানে নিজেও ছিলাম কাজ করার জন্য। ওদের দোষ গুণটা আমরা বলছি না, আমরা কথাটা বলছি যে আমরা অ্যাজ এ ফটোগ্রাফার আমাদের কি এমন আমরা অপরাধ করেছি যে আমাদেরকে এত রাত্রে, যে ২৬ তারিখের বিয়েটা, আমাদের এত রাত্রে আমাদের বাইক নিয়ে যাওয়া হয়েছে, প্লাস আমাকেও আগে রাখা হয়েছে কোন থানা এটা? পশ্চিম থানাতে। রাত্রে ৩টা ৪৮ বাজে, জাস্ট ঘরে যাইনি, একটা দাদার বাড়িতে আছি এখন। আমার কথা হচ্ছে যে গোলাপ বাগানে আমরা যারা কাজ করতেছিলাম, ওইখানে আমাদের বাইক এখানে ছিল। আমার সাথে আমার সমস্ত টিম ফাইনালি আমরা বাড়িতে এসে এখন পৌঁছলাম। জাস্ট সবাই এখানে আছে, আমাদের কোনো প্রবলেম নেই কাজ করতে। এই সিচুয়েশনে কি দেখুন, ডাক্তাররা যেভাবে লড়াই করছে, আমরাও কিন্তু সেম ভাবে লড়াইটা বলবো না, কিন্তু আমরাও একটা লড়াই করছি, মানে ওইটা দিয়ে আমাদের পেট চলে। তো যেহেতু এটা দিয়ে আমাদের পেট চলে, অন্য কোনো কাজ তো আমরা করতে পারবো না। ক্যামেরার শাটার আইএসও এগুলো ছোট থেকে আমরা শিখে এসেছি, বা এটা প্রফেশন বানিয়ে নিচ্ছি এটাকে। তো সেম ভাবে আমরা পেট দায় আমরা কাজ করতে যাই, এবং ওদের বাড়িতে বিয়ের অলরেডি পারমিশন আছে, যে পারমিশন দিয়েই বিয়েটা মানে কমপ্লিট করলো বিয়েটা। এবং এই পারমিশনটা নিয়েই কিন্তু আমাদের কাছেও রয়েছে, আমাদেরকে মোবাইলে পাঠানো হয়েছে যে তাদের পারমিশন আছে, তাই কিন্তু আমরাও গিয়েছি। ঠিক আছে, আমাদের এছাড়া কোনো, আমরা জানি 10টার পরে নাইট কারফিউ রয়েছে, তার জন্য আমরা জিজ্ঞেস করলাম যে এখানে আমার জন্য কিছু আছে নাকি, মানে পারমিশন। তো ওরা বললো যে আছে। আমাদের যে পারমিশন, আমি একটু পর আমি যদি চাই আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, আমাদের যে পারমিশনটা রয়েছে, যে ওই বিয়ে বাড়িতে গিয়ে পুরোহিতকে ধাক্কা মারা হয়। এটা বিভিন্ন লাইভে অলরেডি সবাই দেখছেন, আই থিঙ্ক। এটা কি আছে কেন বিভিন্ন জায়গাতে? এটা হচ্ছে পারমিশন লেটার, যেটা ডিএম স্যার নিজে, আমাদের শ্রদ্ধেয় ডিএম স্যার নিজে এটা ছিঁড়ে দিয়েছেন। এটা হচ্ছে ডাইনিং হল, যেখানে খাওয়া দাওয়া চলছিল। যাক, সেটাতে আমরা যাই না, আমরা চাই দেশ শান্ত হোক। সত্যি এই করোনার মোকাবেলা আমরাও একটা ওদের সাথে আমরাও একমত হতে চাই, কিন্তু কি করব আমরা, যে লকডাউনটা হওয়ার কথা ছিল এর আগে কিন্তু এই বিয়েটা সবগুলি ফিক্স হয়েছিল, যার কারণে আমরাও এই কাজগুলো পেয়ে যাই। তো কাজ পেয়ে অ্যাডভান্সও নিয়ে আমাদের কাজগুলো তো এখন করতে হবে। তো বাড়িতে বসে তো আর কাজ হবে না, আমাদের বেরোতে হবে, ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। তো পারমিশন তো সবকিছু রয়েছে, আমাদেরকে এত রাতে ওদেরকেও নেওয়া হয়েছে। প্লাস আমরা বলছি আমরা কাজ করি, আমরা বলছি আমাদের কোনো কথা শুনতে ওরা রাজি না, যে আমরা ওদের বাড়িতে এখানে কাজ করি অ্যাজ এ ফটোগ্রাফার। কোনো
কারণ ছাড়া আমাদেরকে ওদের ভ্যানে করে আটকে রাখা হয় পুলিশ স্টেশনে। ওইখানে আমাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস লিখে আমাদেরকে ছাড়ে। প্লাস আমাদের কয়টা বাইক টোটাল 4টা বাইক আটকে রাখা হয়। কারণ ছিল রাতে 10টার পরে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম, আমাদের কাজ শেষ, আমাদের তো বাড়ি পৌঁছতে হবে নাকি। আমরা তো বলছি আমরা বিয়ে বাড়ির সামনে আছি, উত্তর গেটের সামনে তো ধরলো না, উত্তর গেটের সামনেই একদম ওইখানে পুলিশ দেখে আমাদেরকে ধরলো, হাতে ক্যামেরা। আমি তো বুঝতে পারলাম যে হাতে ক্যামেরা আছে, ক্যামেরা স্ট্যান্ড আছে, এত কিছু নিয়ে তো আমরা ঘুরতে অবশ্যই বেরোবো না, কাজে বেরোয়েছি। তো কাজের পরে যদি আপনারা জানেন যে আমরা কাজ করে বাড়ি ফিরতে একটু লেট হবে, আজকে সকালে আমি একটা জাস্ট পোস্ট করলাম যে প্লিজ ত্রিপুরা পুলিশকে টেক করেছিলাম যে আমাদের একটু সাহায্য করবেন, আমাদের যেন একটু রাতে হয়, একটু আমাদের দিকে একটু দেখবেন। আমি টেক করেছিলাম ত্রিপুরা পুলিশ পেজটার মধ্যে। তো আমরা বলবো যে যদি ত্রিপুরার প্রশাসনে কেউ দেখে থাকেন লাইভটা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ আমরা যারা রয়েছি ফটোগ্রাফার, তাছাড়া আরও রয়েছে বিয়ে বাড়িতে ক্যাটারার, বিয়ে বাড়িতে যারা পুরোহিত মশাই, যাদের ছাড়া বিয়ে সম্পূর্ণ হবে না, কিন্তু বিয়ের ডেট হয়ে গেছে। তো হ্যাঁ, তাছাড়া আমাদের বাঙালি একটা রিচুয়াল আছে যে একটা লগ্নের মধ্যেই আমাদের বিয়েটা হয়। ধরুন একটা লগ্নের মধ্যে বিয়েটা ঠিক হয়ে গেছে, একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর যদি লকডাউন ঘোষণা করে, কারফিউ ঘোষণা করে, অবশ্যই মেয়েটার বিয়েটা বাতিল করা যাবে না, কারণ মেয়েটা লগ্নভ্রষ্ট হবে। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, বাঙালির একটা হ্যাঁ, আজকে লগ্ন ছিল 11:35 লগ্ন। তো রাত হবে, আর যত রাত হয়েছে ওইখানে আমরা 30 থেকে 40 জন ছিলাম, সবাইকে ধরে নিয়ে যাওয়া হয় আমাদের থানাতে যা রিপোর্ট ছিল ওইখানে আপনারা দেখতে পারেন 50 জন বোধহয় হবে না, ওরা নাম পাইনি 50 জনেরও। সরি, আমি জাস্ট আবার বলতে চাই সত্যি অনেকটা কাজ করে যতটা না আমরা ক্লান্ত, এত পরিমাণ সন্ধ্যে থেকে শুরু হয়েছে, পুলিশ স্টেশনে গিয়ে বসে রাখা হয়েছে। আমরা জানি না আমাদের বাইকগুলা যে নিয়ে গেছে এগুলা কি করে পাবো, কি বলবো, আবার যদি যাই ওদের কাছে যে আমাদের বাইক ফিরিয়ে দিন, জানি না ওরা আবার কি বলবে আমাদের। অনুরোধ রইল যে একটা লিগেলি কিছু একটা কাজ করুন। আচ্ছা, যেখান থেকে আমাদের বাইকগুলো নেয়, তো আমার দাদারা সবাই ওদের কাজটা সেরে ওরা বাড়ি যাচ্ছিল। আচ্ছা রিপনদা, বাইকটার ব্যাপারে একটু বলো, কখন নিল আর কিভাবে? বাইকটা অ্যাকচুয়ালি ত্রিপুরা পুলিশের ওরা নেয়নি, বাইকটা ডিএম স্যার নিজে নিয়ে গেছে। উনি আমাদের জিজ্ঞেস করেছিলেন আমরা যে যাচ্ছি আমাদের পাস আছে কিনা, আমরা বললাম স্যার আমাদের তো কোনো ভেহিকেলস পাস নেই। তো বাইকের চাবিগুলো নিয়ে গেছে, নিয়ে উনি বাইকগুলোর চাবিগুলো নিয়ে চলে গেছে। তারপর কিছু বলেনি আমাদের কি করতে হবে না করতে হবে, বাইকগুলো রাস্তায় ফেলে উনি নিজে বাড়ি চলে গেছে। বাইকগুলো ঘাড়গুলো লক করা হয়নি, কারণ যদি ঘাড়গুলো লক করা হতো আমরা বাড়ি চলে আসতাম। ঘাড়গুলো লক করা। স্যার চাবিটা নিয়ে গেছেন আপনারা, ঠিক আছে, কিন্তু বাইকটা যদি চুরি হতো, বাইকটা কিভাবে পাবো বা কোথায় থাকবে, কি প্রসেস আছে কিছু আমরা জানি না। তারপর পুলিশের সঙ্গে আমরা কথা বললাম, তাহলে ওনারা বললো যে তোমরা রাস্তায় বাইকগুলো না রেখে থানাতে বাইকগুলো রেখে আসো, তারপর সকালবেলা গিয়ে কথা বলো কি করতে পারি আমরা দেখবো। তারপর রাত্রেবেলা মানিকপুর থেকে পশ্চিম থানা পর্যন্ত বাইকগুলো ধাক্কা দিয়ে আমরা 4টা বাইক ধাক্কা দিয়ে থানাতে নিয়ে গিয়ে তারপর আবার হেঁটে হেঁটে এখন এসে পৌঁছলাম। দেখুন রাত্রে এখন 4টা, অলমোস্ট ভোর হতে চললো। এতক্ষণ জাস্ট বাড়ি ঢুকলাম, তাও কি কাজ ছাড়া, কিন্তু শুধু থানা টু বাড়ি এবং বাইক ঢাকিয়ে আমরা কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমরা থানার মধ্যে আমাদের বাইকগুলো এখানে রেখে এসেছি, কারণ এখানে হয়তো বা রাস্তা থেকে ওই জায়গাটা সুরক্ষিত থাকবে আমাদের মনে হলো, তাই ঢাকিয়ে ওটাকে ওই জায়গাতে নিয়ে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। জানি না কি হবে, কিন্তু একটা কথা বলতে চাই যে যেহেতু আমরা এটা আমাদের কর্ম, এটাই আমাদের প্রফেশন, এটা দিয়ে আমাদের পেটে ভাত আসে। তো আপনারা বললো এটা আমরা বন্ধ করতে পারবো না, কারণ যদি না হয় তাহলে আমাদের পরিবার হয়তো কিছুটা সংকটে পড়ে যাবে, আমরা নিজেরা সংকটে পড়বো যদি আমরা এই কাজ না করি, কারণ এটা আমাদের প্রফেশন, পেট চলে। তো আগামী দিন যেমন কালকে আমাদের ক্যামেরার ইএমআই, বাইক, বিভিন্ন সবকিছু, আমরা এক কথা বলতে গেলে সংসারটা পুরো এই ক্যামেরার উপর ডিপেন্ড। তো আমরা কাজ বন্ধ করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই যদি সামাজিক কাজ অনুষ্ঠান বন্ধ হয়ে যায় আমরা কাজ করতে পারবো। যেহেতু হচ্ছে সামাজিক অনুষ্ঠান হচ্ছে, তো ওরাও আমাদেরকে বুক করছে, ওদের একটা স্মৃতিকে ফ্রেমবন্দি করা ওদেরও তো একটা স্বপ্ন, তো ওটা নিয়ে ওরা আমাদেরকে বুক করে, আমরাও কাজ করি। সেমভাবে বলবো যে আগামী দিনে যেমন কালকেও আমাদের কাজ আছে,
এখন কি আমরা কাজ করব না বাড়িতে থাকবো? সত্যি আমরা নিজে এখন প্রশ্নের মুখে, আমরা কি করব আসলে। আজকের যে এত কিছু ঘটলো মানিক্য কোর্টে, সবাইকে নিয়ে কি কারণে নিয়ে যাওয়া হলো এটাতে আমি আসছি না, দোষ থাকতে পারে আবার নাও থাকতে পারে, সেটা নিয়ে বলছি যে আমরা যারা কাজ করি আমাদের তো অ্যাটলিস্ট একটা সেফটি দরকার। যেহেতু আমরা বিয়ে তো দিনের বেলা আমরা করতে পারবো না, যেহেতু আমাদের রিচুয়ালটা এরকমই হয়, রাতে হয়, তো 12টা একটা এমনিতেই বেঁচে যায়। আমরা কি করব, যদি কে প্রশাসনে কেউ দেখে থাকেন প্লিজ একটু জিনিসটার উপর নজর দেবেন। যেমন আগামীকালকে কিন্তু আমরা আবার কাজ যাবো, এরকম না কিন্তু আমরা কাজ যাবো কালকে, আমরা জানি কালকে আবার আপনারা আমাদের ধরবেন, আবার বলবো যে স্যার আমাদের কাজ চলে গেছে, আবার নেবেন ওইখানে, নয়তো আমাদের বাইক আবার আটকাবেন। তো এরকম করে আমরা কিভাবে চলবো? আমাদের একটা সমাধান যদি আপনারা ত্রিপুরা সরকার করে দেয় তাহলে আমরা ত্রিপুরার ফটোগ্রাফার ইউনিয়নে যারা মানে আছে, যারা কাজ করি, সবাই মিলে মানে সবার তরফ থেকে প্লাস আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রিকোয়েস্ট করে বলছি প্লিজ আমাদের জন্য কিছু একটা করুন, হয়তো কোনো একটা পাস বা একটা পারমিশন ব্যাপার কিছু একটা আমাদের জন্য করুন, যেটা দেখালে হয়তো আমরা রাতেবেলা বাড়ি ফিরতে পারবো নিশ্চিন্তে। আমার বাড়িতে মা মানে সবারই তো রয়েছে, মা বোন সবারই টেনশন করে, চিন্তাধারা সবারই থাকে একটা, এত রাতে বাড়ি আসে না, এখনো বাড়ি যেতে পারিনি, সবাই আমরা এক জায়গাতে। এখন যদি বেরে রাতে যদি আমাদেরকে ধরে, বাইক তো অলরেডি রয়েছে থানাতে, আমরা কি করে বাড়ি যাব? অনেক দূরে দূরে বাড়ি, কেউ ড্রপ গেট, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বাড়ি, তো হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব না, এত রাতে গাড়িও পাবো না। তো একটা জায়গায় এখন আছি আপাতত, বলতে গেলে ঠাই রাত্রটা কাটানোর ঠাই, যে ওই থানার মধ্যে না কাটিয়ে আমরা একটা জায়গাতে আসলাম। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ত্রিপুরার সব ফটোগ্রাফাররা হয়ে আমরা বলছি আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন। আমরা রোজ রাতে বাড়ি ফিরে আসতে সময় আমাদের অনেকটাই প্রবলেম হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। গতকালকে আমাদের লিটন দাকেও ড্রপ গেটে ধরলো যে কেন এত রাতে আসলো, তো আমাদের কাজ শেষ হয় এত রাতে কি করে দেবো, তারপর বললো কি ঘুরে যাওয়ার জন্য সেম জায়গা আমি যাইতাম, মানে সেম জায়গা। তো এটা একটা তো কথা না, আমরা আমাদের কাছে ক্যামেরা আছে, ফুটেজ আছে, প্রমাণ স্বরূপ ক্যামেরা ফুটেজ, আজকে যে ফুটেজের মধ্যে ডেটও আমরা চাইলে দেখাতে পারি ডিটেলসে যে কবের এটা। অতটুকু টেকনোলজি যেহেতু উন্নত স্যার, ওরা আপনারা অবশ্যই আপনারা যেহেতু ত্রিপুরার সরকার বা পুলিশের লোক, আপনারা হয়তো কীভাবে তদন্ত করতে হয় এটা আমাদের থেকে বেটার আপনারা জানবেন। তো আমাদের কাছে ক্যামেরা থাকে, প্লিজ আপনার দরকার হলে ফুটেজ চেক করবেন, কিন্তু আমাদেরকে ছেড়ে দেবেন। পরের দিন যেমন কালকে সকালে আবার আমাদের বেরোতে হবে, রাতে সারা রাত থানাতে থেকে কাটিয়ে যেগুলো বাইরে দাঁড়ে আমাদের বাইক নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা কী করে বাইক ছাড়া কাজ যাবো, বাইক ছাড়া আমাদের কাজেও যাওয়া যাবে না। তো প্লিজ সবার কাছে একটা অনুরোধ, সবাই একটু দেখবেন ব্যাপারটা। আমাদের ফটোগ্রাফি ইউনিয়নে যারা রয়েছে বা কাজ আমরা যারা করি, প্লিজ আমরা খুব এই সিচুয়েশনে শুধু আমরা এখনই খুবই প্রবলেমে পড়ে রয়েছি আমাদের কাজ নিয়ে, কি করে কাজটা করবো, কাজটা কমপ্লিট করে বাড়ি থেকে এখন কাজে যেতে বলে বারণ, কারণ ওরা তো চাইবে না যে আমরা কোনো প্রবলেমে পড়ি। দেখুন অনেকজন, শুধু আমি সবাই মোটামুটি আরও কিছু আছে কাছাদারের বাড়ি, ওরা বাড়িতে চলে গেছে। প্লিজ রিকোয়েস্ট করব আমাদের যারা ফটোগ্রাফার রয়েছে তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন। আশা করছি যে আমাদের ফটোগ্রাফারদের জন্য আপনারা কিছু একটা ব্যবস্থা করবেন। মানুষের সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করতে যাই, বাড়ি ফিরতে আসার সময় থানাতে ঢুকতে হয়, আমাদের কথাও শুনে না যে আমরা এসছি এখান থেকে ফুটেজ দেখুন, একদম কথা শুনে না। প্লিজ রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন। থ্যাংক ইউ, আর কিছু বলার নেই, সবাই একটু দেখবেন ব্যাপারটা যেন আমাদের একটা স্থায়ী একটা সমাধান হয়। যে এই সিচুয়েশনে যেহেতু দেখুন করোনার একটা প্যান্ডামিক সিচুয়েশন আমরা জানি, এটার মধ্যে সমানভাবে আমাদেরও দায়িত্ব কর্তব্য, আমরা চাই করোনা মুক্ত দেশ হোক, এটার জন্য যা করার আমরা করব। কিন্তু কি করবো, পেট তো চালাতে হবে, তারপরে সবাই তো নিজেদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে, তো আমরাও আমাদের কাজটা মানে পিছিয়ে নেই, আমরাও কাজ করছি পেটের জন্যই, জাস্ট আর কিছু না। তো ঠিক আছে, আমরা আশা রাখছি কালকে আমাদের বাইক আমরা পেয়ে যাব, জানি না কি করে আপডেট দেব। দয়া করে প্লিজ সবাই একটু সাথ দেবেন। আর আজকের ঘটনাটা জানি পাবলিক সবাই ক্ষেপে আছে যে কেন বড় বউর সাথে এরকম হলো, ওদের একটা সুন্দর মুহূর্ত নষ্ট হলো। বিয়েটা অনেক আগে থেকে সেটেল হয়েছিল, লকডাউনটা কারফিউটা পরে পড়েছে, তো ওদের দুর্গুণ জানি না, তো অনেকটা সুন্দর একটা মুহূর্ত ওরাও নষ্ট করলো, প্লাস আমরা তো ভোগান্তিতে তো আমরা রয়েছেই। তো থ্যাংক ইউ। এত রাতে লাইভ অনেকেই দেখলেন, প্রায় 15-20 জন 19 জন।
ওকে ভাই, দেখি কি হয় কালকে আমাদের একটা স্থায়ী সমাধান। শেয়ার করে দেওয়ার জন্য বললাম। সবাই একটু লাইভটা শেয়ার করবেন যাতে প্লিজ প্রশাসনের কাছে যেন আমাদের এই ভিডিওটা পৌঁছে, আমাদের একটু কিছু জাস্ট বাড়িতে ফেরার সময় যেন একটু অসুবিধা না হয়, কোনো পাস বা যে কোনো কিছু একটা, তার জন্য আমাদের কি করণীয় বললে আমরা অবশ্যই করবো। ওকে, আমরা গুড নাইট, সবাই থাকো। আমরা জানি না এখন ভোর হলে 5টা